সুনামগঞ্জে হিজবুত তৌহিদের উদ্যোগে এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সুনামগঞ্জ উপজেলার সুরমা ইউনিয়নের কোনাগাতা গ্রামে বাসলি কৃষক বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশের আয়োজন করে সুনামগঞ্জ জেলা হিজবুত তৌহিদ। শতাধিক কৃষক কৃষানীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে অবহেলিত অংশ হল কৃষি সমাজ। ক্ষুধা ও দারিদ্র্যের সাথে লড়াই করে তারা টিকে থাকে, অথচ দেশের ২০ কোটি মানুষের মুখে আহার তুলে দেয় তারাই। তিনি আরও বলেন, ধনী গরিবের বৈষম্য দূর করতে এবং কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। একমাত্র আল্লাহ প্রদত্ত হুকুম বাস্তবায়নের মাধ্যমেই প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত হবে। মানবসৃষ্ট বিধান দ্বারা বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ কখনোই গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের প্রতি আহ্বান জানান, আল্লাহর দেওয়া বিধানের আলোকে একটি ন্যায়ভিত্তিক নতুন সমাজ বাস্তবায়ন করে তুলতে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, শিশু ও নারী বিষয়ক সম্পাদক সাহানিয়া বেগম। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌর কমিটির সভাপতি তুহিন মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক মারফত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত কৃষকরা হিজবুত তৌহিদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।